হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত। আমি আলিয়া। আজকে তোমাদেরকে ওটস দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি, যেটা তোমরা ব্রেকফাস্ট, ডিনার কিংবা লাঞ্চ বক্সে নিতে পারো। তাছাড়াও যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য এই রেসিপিটা ভীষণ হেল্পফুল। আমি এখানে 1 কাপ ওটস নিয়েছি, আর এই ওটসটাকে আমি সুন্দর করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। কিছুক্ষণ ওটসটা ড্রাই রোস্ট করে নেওয়ার পর ওই কাপেরই 1/4 কাপ পরিমাণ ছাতু এর সঙ্গে অ্যাড করলাম, এবং একই সাথে আরও 1.5 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে একসাথে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ছাতু থেকেও সুন্দর একটা গন্ধ বেরোবে এবং ওটসের কালার চেঞ্জ হবে না, অথচ দারুণ ক্রিস্পি হয়ে যাবে। সেই পর্যায়ে ফ্লেমটা অফ করে আমি এটাকে নামিয়ে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিলাম। আর তারপরে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে পুরোটা নিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে একটা মিহি পাউডার তৈরি করে নিয়েছি। এই পাউডারের টেক্সচারটা অনেকটা গমের আটার মতো হবে। এর সঙ্গে আমি পরিমাণ মতো লবণ দিয়ে পাউডারটা বানিয়ে নিয়েছি, যাতে এরপরে এক্সট্রা লবণ অ্যাড করতে না হয়। এই পাউডারটা আমি একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। আর টেক্সচারটা দেখো, আমি একটা স্পুন দিয়ে দেখিয়ে দিলাম, হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকম সুন্দর একটা মিহি পাউডার তৈরি হবে। তারপরে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এটা মেখে একটা টাইট ডো বানিয়ে নিচ্ছি। ঠিক গমের আটা রুটি বানানোর জন্য আমরা যেমন ধরনের ডো তৈরি করি, ঠিক সেরকম টেক্সচারেরই একটা ডো বানিয়ে নিচ্ছি। এরপরে এই ডোটা থেকে আমি ছোট ছোট সাইজ করে লেচি কেটে নিচ্ছি। এই লেচির সাইজগুলো অনেকটা লুচির থেকে বড়, কিন্তু রুটির থেকে ছোট। ঠিক একই রকম সাইজ করে সবগুলো লেচি আমি গড়ে নিয়েছি। এরপরে প্রত্যেকটা লেচিকে হাতের সাহায্যে ঘুরিয়ে খুব সুন্দর করে গোল গোল করে নিচ্ছি। তোমরা একবারে সমস্ত লেচিগুলোকে গোল করে নিতে পারো, তবে আমি দুটো স্টেপে এভাবে করে নিচ্ছি। নিজেদের সুবিধা মতো করে নেবে। আর সাইজগুলো তোমরা চাইলে ছোট কিংবা বড় করতে পারো, তবে এরকম সাইজ করলে খেতে সুবিধা হয় এবং বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। তো দেখো, একই রকম সাইজ করে আমি সবগুলো লেচি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ঢাকা চাপা দিয়ে একটা সাইডে রেখে দিলাম। এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সরিষার তেল। তোমরা এখানে যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারো। ফোড়নে দিয়ে দিলাম কালো সর্ষে, গোটা জিরে, গোটা কালো জিরে, এবং 2 রকম ডাল আমি এখানে ব্যবহার করছি। এক হচ্ছে উড়দ ডাল এবং 1 চা চামচ বিউলির ডাল। আর তার সাথে আমি একদম মিহিভাবে কুচনো কারি পাতা ব্যবহার করলাম সুন্দর ফ্লেভারের জন্য। স্বাদ অনুযায়ী কুচনো কাঁচা লঙ্কা অ্যাড করলাম, এবং 1/2 চা চামচ পরিমাণ আমি এখানে রসুন মিহিভাবে কুচিয়ে অ্যাড করেছি। খুব সুন্দর করে সমস্ত কিছু একসাথে ভেজে নিচ্ছি। দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ডালগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে। সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একদম মিহিভাবে কুচনো বিনস। একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, যাতে সিদ্ধ হতে কম সময় লাগে। তাছাড়াও বিনস যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে, সেই জন্য একদম প্রথমেই বিনসটা অ্যাড করলাম। খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু ফ্রাই হবে, দারুণ সুন্দর ফ্লেভার আসবে এবং হালকা করে সিদ্ধ হতেও শুরু করবে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো। আমরা আটাতে কিন্তু আলাদাভাবে লবণটা ব্যবহার করেছিলাম। ওটসের যে আটা তৈরি করে নিয়েছিলাম, আটাটা তৈরি করার সময়তে আমি লবণটা ব্যবহার করেছিলাম, তবে তোমরা ডো বানানোর সময় লবণ অ্যাড করতে পারো। তারপরে দেখো, সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিলাম কুচনো গাজর। না, গাজরটা আমি গ্রেট করে নিয়েছি একদম মিহি করে। তার সাথে আমি একদম মিহিভাবে কুচনো পেঁয়াজ ব্যবহার করেছি। ছোট ছোট করে কেটে ক্যাপসিকাম ব্যবহার করলাম সামান্য পরিমাণ, আর সমস্ত কিছু একসাথে ফ্রাই করে নিচ্ছি। এই সবজিগুলো ব্যবহার করলে এর গুণাবলী যেমন বাড়বে, ঠিক সেরকমভাবে খেতেও বেশ মুখরোচক লাগবে। আর বাচ্চারা যেহেতু সবজি একদমই খেতে চায় না, ওদের ক্ষেত্রে কিন্তু এটা খুব হেল্পফুল, কারণ এই রেসিপিটা টেস্টি হওয়ার জন্য ওরা খেয়ে নেবে, আর সেই ফাঁকে সবজিও বেশ খানিকটা খাওয়ানো হয়ে যাবে। সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে নিলাম। একটু ফ্রাই হয়েছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে আমি ঢাকা চাপা দিয়ে নিচ্ছি, যাতে এগুলো সিদ্ধ হয়ে যায়। পুরোপুরি সিদ্ধ করবো না, এর মধ্যে যেন একটা ক্রাঞ্চি ভাব বজায় থাকে, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ছাতু। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ছাতু অ্যাড করলাম, যাতে বাইন্ডিংটা সুন্দরভাবে হয়। আর ছাতুটার দেওয়ার পরে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি একদম হালকা হাতে। আর ফ্লেমটা রাখতে হবে অবশ্যই লোয়েতে। একটু নাড়াচাড়া করতেই দেখবে সব কিছু একসাথে কেমন আটকে আটকে যাচ্ছে, জমাট বেঁধে যাচ্ছে। সেই পর্যায়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম, আর একদম লো ফ্লেমে। তারপরে আমি 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখার পরেতেই ঢাকনাটা খুলে নিলাম, আর নাড়াচাড়া করছি। এই পর্যায়ে দেখো, প্যান থেকে সমস্ত কিছু যেন ছেড়ে আসছে, মানে আমাদের এইটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এইবারে আমি এটাকে ফ্লেম বন্ধ করে এক সাইডে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য।
এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে এসে গেলে এখন আমি ছোট ছোট করে এখান থেকে অংশ নিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে গোল গোল বলের মতো করে তৈরি করে নিচ্ছি। দেখো ঠিক এরকম লাড্ডুর মতো শেপ করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আর এগুলো যেন তোমরা চেষ্টা করবে সবগুলো যেন একই রকম সাইজের হয়। তো দেখো সবগুলো বল আমি একই রকম সাইজ করে গড়ে নিয়েছি। এরপরে হাতটা একটু জলে ভিজিয়ে নিয়েছি আর তারপরে আগের থেকে যে বলগুলো করে রেখেছিলাম, ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, সেই বলগুলোকে দুই হাতের সাহায্যে খুব সুন্দর করে এভাবে করে গর্ত করে নিচ্ছি। দুই হাতের থাম্বের সাহায্যে সুন্দর করে গর্ত করে নিয়ে এভাবে করে ঠিক বাটির মতো আকৃতির গড়ে নিচ্ছি। তোমরা নিজেদের মতো করে করে নেবে, আমার মনে হচ্ছে এইভাবে করলেই সুবিধা হবে। তবে হাতটা অবশ্যই জলে ভিজিয়ে নেবে, না হলে এগুলো কিন্তু বেশ আঠালো আঠালো ধরনের হয়। আবার চাইলে তেল বা ঘি হাতে ব্রাশ করেও নিতে পারো। আর তারপরে ভিতরে যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে নিলাম আর মুখটা সিল করে দিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলো করে নিচ্ছি। বলগুলো আগে থেকে রেডি করে থাকাতে আমাদের এই কাজগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। না হলে আস্তে আস্তে করে আমরা যদি মিশ্রণটা হাতের সাহায্যে নিতাম তাহলে বলগুলোর মধ্যে অনেকটা যেমন হলুদ টলুদ বাইরে থেকে লেগে যেত, দেখতে ভালো লাগতো না। ঠিক সেরকমভাবে কিন্তু সবগুলো একই রকম মিশ্রণ কিন্তু হতো না, ছোট বড় কম বেশি এরকম হতে পারতো। তো একই রকম করে সবগুলো আমি গড়ে নিয়েছি আর দেখো দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। এরপরে আমি এখানে একটা আপ্পে প্যান বসিয়ে নিয়েছি। প্যান গরম হতেই তার মধ্যে 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম আর ওই 1 চামচ তেলটাই প্রত্যেকটা খাঁজে খাঁজে অল্প অল্প করে দিয়ে নিলাম। আর এই 1 চামচ তেল দিয়েই কিন্তু আমাদের এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে খুব সামান্য পরিমাণ তেল ব্যবহার করব, তবে সেটা না করলেও চলবে। একটা ব্রাশের সাহায্যে তেলটা খুব সুন্দর করে চারিদিকে স্প্রেড করে নিলাম। ঠিক এইভাবে তোমরা করে নিতে চেষ্টা করবে, তাহলে অল্প তেলে রেসিপিটা তৈরি হয়ে যাবে। তবে তোমাদের কাছে যদি আপ্পে প্যান না থাকে তাহলে যে কোনো ফ্রাইং প্যানে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে পারো। এরপরে প্রত্যেকটা এই বলসগুলোকে আমি সুন্দর করে দিয়ে নিলাম আর উপর থেকে কিছুটা পরিমাণ তেল এভাবে করে ব্রাশ করে দিচ্ছি যাতে উপরের সাইডে ড্রাই হয়ে না যায়। একইভাবে করে নিলাম আর দেখো একটা সাইড আমি উল্টে নিলাম আর প্রত্যেকটা উল্টে নেওয়ার পরেও একই রকমভাবে তেল ব্রাশ করে দিলাম যাতে সুন্দর হয় খেতে। তবে এটা কিন্তু টোটালি অপশনাল, তোমরা চাইলে করতেও পারো নাও করতে পারো। তবে তেল ব্রাশ করে এভাবে উল্টে পাল্টে সেঁকে নিলে জিনিসটা খেতে কিন্তু বেশি টেস্টি লাগে। সুন্দর করে কালার চলে আসলে চারিদিকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি আর প্রত্যেকটাকে তুলে নিচ্ছি। দেখো দারুণ সুন্দর কালার চলে এসছে, তার মানে এগুলো সুন্দর করে ফ্রাই হয়েছে আর সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে। একই রকমভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি আর ওই 1 কাপ ওটস দিয়ে আমাদের এই পরিমাণ নাস্তা তৈরি হয়েছে, যা 2 থেকে 3 জনের মতো খুব সুন্দরভাবে সাফিসিয়েন্ট তৈরি হয়ে যায়। ওটসের একদম ইউনিক একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাচ্চা বড় সকলের কিন্তু এগুলো খেতে ভীষণই ভালো লাগবে, কারণ এগুলো বেশ মুখরোচক হয়। স্কুল অফিসে লাঞ্চ বক্সের জন্য একদম পারফেক্ট, তাছাড়া সকাল কিংবা বিকেলে টিফিনের জন্য অবশ্যই এগুলো বানিয়ে দিতে পারো। আশা করছি আমার আজকের এই হেলদি টেস্টি নাস্তা রেসিপি তোমাদের উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, একটা লাইক করো, তোমার আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এরকম হেল্পফুল হেলদি রেসিপিগুলো আস্বাদন করতে পারে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল হেলদি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।